এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা হলো কালী পুজো নিয়ে, আমার পাড়ার কালী পুজো। তো আমি চলে এসেছি আমাদের বাড়িতে, আমার পাড়ায় আজকে কালী পুজো। তো ফার্স্ট টাইম আমার পাড়ার কালী পুজোয় উপোস থাকতে চলেছি। তাই ভাবলাম একটা ব্লগ করাই যাক, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করবো। তো চলো, আজকে আমি কালী পুজোয় কীভাবে কী পুজো করি পাড়ার সবার সঙ্গে, আমার পাড়ার কালী পুজোয় কী কী হয় না হয় সেই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যতটুকু পারি। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট স্টেপে। তো দেখতেই পাচ্ছ, শাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন যাবো পুজোর ওখানে বৌদি ভাইকে নিয়ে। বৌদি ভাইও তো উপোস আমার সঙ্গে। তো চলো, তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো পুজোর ওখানে গিয়ে আমরা কী কী করি। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি পুজোর ওইখানে যাওয়ার জন্য। আমি, বৌদি ভাই আর আমার একটা ভাইয়ের বউ, আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি পুজোর ওখানে যাওয়ার জন্য। তো এই যে আমাদের ক্লাবের মাঠের পুজোর প্যান্ডেল দেখতেই পাচ্ছ, এবার ছোট্ট সিম্পলের মধ্যে করেছে। তারপর আমরা চলে গেলাম পুজোর কাজ যে বাড়িতে হয় সেই বাড়িতে। তো ফার্স্টে আমরা গিয়ে সেখানে আমি নারকেল ফাটিয়ে নিচ্ছিলাম, আর আমার একটা কাকিমা ময়দা চেলে নিচ্ছিল। তো আমি নারকেল ফাটাতে পারি না অবশ্য, তাও চেষ্টা করছিলাম যেটুকু করতে পারি। আমরা পুজোয় উপোস কিন্তু বেশ কয়েকজন ছিলাম। সবাই তো আর এক কাজে থাকতে পারে না, সবাই আলাদা আলাদা কিছু কিছু কাজ করে। একটা পাড়ার পুজো বলে কথা, ঝক্কি তো আর কম নয়। তাই সবাই একটু একটু করে কাজে হেল্প করছিল। এই যেমন ছেলেরা বাজারঘাটের দিকটা দেখেছে, তারপর আরও অন্যান্য যেসব অনুষ্ঠানের সেগুলো দেখেছে, আর আমরা মেয়েরা পুজোয় উপোস থাকতে যেগুলো করতে হয় আর কি, সেইগুলো করছিলাম। পুজোর কাজ কিছুটা গুছিয়ে দিয়ে আমরা চলে গেছিলাম বেলপাতা পাড়তে। যেহেতু আমাদের বেলপাতা অনেকগুলো গোছাতে হতো, 108টা, তাই আমরা সবাই ছোটরা মিলে চলে গেছিলাম বেলপাতা পাড়তে। তারপর আমরা বাড়ি গিয়ে একটু সাবু মাখাও খেয়ে নিয়েছিলাম। সাবু মাখা খেয়ে আমি বরের সঙ্গে চলে গেছিলাম শ্বশুর বাড়িতে, মোমবাতি ধরাবো সেই কারণে। তো আমার শ্বশুরবাড়িতে যেহেতু আর কেউ ছিল না, শুধু শ্বশুর আর শাশুড়ি ছিল, আর আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব মাত্র 10 মিনিটের। তাই আমি, আমার বর শ্বশুরবাড়িতে গিয়ে আবার সবাই একসঙ্গে মোমবাতি জ্বালিয়ে তারপর আবার চলে এসেছি এ বাড়িতে। সবাই মিলে একসঙ্গে মোমবাতি জ্বালানোর একটা আলাদাই মজা আছে, জানো তো। আর ছোটোবেলায় মা প্রথম যখন মোমবাতি জ্বালানো শেখালো, তারপর থেকে আমি আর দাদা পুরো বাড়িতে সব জায়গায় মোমবাতি জ্বালাতাম। আর এত ভালো লাগতো যা কখনো বলে বোঝানোর নয়। তাই আমার এখন পর্যন্ত মোমবাতি জ্বালাতে ভীষণ ভালো লাগে। পুরো বাড়িটায় আলোয় আলোকিত হয়ে যায়, সুন্দর লাগে দেখতে। তারপর আমি বরের সঙ্গে আবার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম সোজা আমাদের পাড়ার ঠাকুর আনতে। আমরা যাওয়ার আগেই যদিও সবাই বেরিয়ে পড়েছিল, আর আমরা পরে বাইকে করে গেছি। যেতে যেতে রাস্তায় সবার সঙ্গে দেখাও হয়ে গেছিল। আমি কিন্তু জীবনে এই প্রথমবার ঠাকুর আনতে যাচ্ছি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি কোনোদিনও কোনো ঠাকুর আনতে যাইনি। আমাদের নিজেদের বাড়িতে যখন পুজো হলো তখন পর্যন্ত আমি যেতে পারিনি। এবারটায় বর আমার সঙ্গে ছিল, ও বলল যে চলো আমরা দুজনে যাই একসঙ্গে, তাই ওর সঙ্গে চলে গেছিলাম। আমার কাছে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা একদম নতুন। আমি যেহেতু সবার সঙ্গে এই প্রথমবার ঠাকুর আনতে গেছি, তাই ওইখানে যাওয়ার সময় কি কি হয় না হয় সেইগুলো আমি এই ফার্স্ট টাইম দেখছি। আর ঠাকুর আনতে গিয়ে তো দেখি আরও এক কাণ্ড হয়েছে। কি হয়েছে জানো? ওখানে আমাদের যে ঠাকুরটা অর্ডার করা ছিল সেই ঠাকুরটা অন্য ক্লাবের লোকজন এসে নিয়ে চলে গেছে, আর অন্য আরেকটা ক্লাবের ঠাকুর আর একটা ক্লাবের লোকজন এসে নিয়ে গেছে। লাস্ট পর্যন্ত আমরা গিয়ে দেখি একটা প্রতিমাও রেডি নেই। দুটো রেডি ছিল, সেগুলো আরও দুটো ক্লাবের লোক এসে নিয়ে যাচ্ছে, আর আমরা অন্য আরেকটা ক্লাবের সেটা আমরা নিয়ে এসেছি লাস্ট পর্যন্ত। কারণ পুজো তো করতেই হবে, যেহেতু সব কিছু ফিক্সড করা হয়ে গেছে। আর প্রতিমা সে যেমনই হোক, আমাদের অর্ডার করাটা হোক বা অন্য কোনোটা, মা তো একই, তাই না? তাই আমরা যে ঠাকুরটা পেয়েছি ওখানে সেটা নিয়েই আবার ফিরে এসেছি। এরকম কাণ্ড কি তোমরা কোথাও দেখেছো যে এক ক্লাবের লোকজন এসে আর এক ক্লাবের ঠাকুর নিয়ে চলে যায়? আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম। ঠাকুর নিয়ে বাড়ি আসার সময় পাড়ার সবাই কিন্তু ভীষণ আনন্দ করেছে। পাড়ার সবাই তো আমরা গেছিলামই, তার সঙ্গে আরও বাইরের কিছু ছেলেপেলেও এসেছিল, যারা ভীষণ আনন্দ করছিল আর নাচছিল এমনভাবে দেখে ভীষণ হাসিও পাচ্ছিল। সবাই কিন্তু হেঁটে হেঁটে গেছিল,
আর আমাকে তো আমার বর গাড়ি থেকে নামায়নি, বাইকে করেই, তাই আমি ওদের পেছন পেছন যাচ্ছিলাম। আর এই যে এদের এইখানে নাচ শুধু দেখো একবার, একজনকে কাঁধে তুলে নিয়েছে নাচতে নাচতে। এবছর যদি আমি ঠাকুর আনতে না যেতাম তাহলে হয়তো জানতেই পারতাম না যে ঠাকুর আনতে গিয়ে সবাই মিলে কতটা আনন্দ করে। আমার পুরো কালী পুজোর ব্লগটা অবশ্য এই একটা ব্লগের মধ্যে দেখানো সম্ভব হবে না, তার কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই একটা পার্ট 1 করব আর একটা পার্ট 2। তো তোমরা সেকেন্ড পার্টটা দেখার জন্য ওয়েট করে থেকো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু ঠাকুর নিয়ে পাড়ার মোড়ে ঢুকে পড়েছি। আর পাড়ার মোড়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল। এখানে আমার বাচ্চা পার্টি অনেকেই ছিল, শুধু আমি এই বছরটা নাচ করিনি। আর এদের তো নাচ শেষই হচ্ছে না। আজকের এই ব্লগটা কিন্তু আমি এই ঠাকুর নিয়ে আসা পর্যন্তই শেষ করছি, তার কারণ একটা ভিডিওর মধ্যে যদি পুরো পুজোর ব্লগটা কন্টিনিউ দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে বোরিং লাগবে। তাই ভাবছি যে নেক্সট ব্লগে মানে পার্ট 2তে তোমাদেরকে পুজোর বাকি অংশটা দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সেকেন্ড পার্টে, ততক্ষণের জন্য বাই।